আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। আজ এই ভিডিওটি যারা নতুন তারা অবশ্যই দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে, জানতে পারবে কিভাবে টেক্সট ব্যবহার করতে হয় একটি শেপের মধ্যে। নতুন হোক, পুরাতন হোক, তারা কাজ করে তখন মাঝে মধ্যে ছোট টিপস গুলা তারা ভুলে যায়। আজ এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন আমাদের এই ভিডিওটি হলো আমরা কিভাবে একটি শেপের ভিতরে টেক্সট ব্যবহার করলাম। এখানে রো যেগুলো আছে এগুলো আমাদের এখান থেকে সরাতে হবে। এখন আমরা কিভাবে সরাবো? সরানোর জন্য উপরে রিবন বারে গিয়ে এখানে লেখা আছে ভিউ মেনু লেখা আছে। ভিউ মেনুর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে গ্রিড লাইনেস। আমাদেরকে এগুলা সরানোর জন্য আমাদেরকে এখানে গ্রিড লাইনেস উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে। আমি যখন টিক মার্কটা উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর আমাদের এখানে যে গ্রিড লাইনেস গুলা যেগুলো আমাদের এখানে কলাম রো গুলো আছে সেগুলো আমাদের এখান থেকে চলে যাবে। এখন আমি গ্রিড লাইনেসে যে উপরে যে টিক মার্কটা আছে সেই টিক মার্কটা আমি এখান থেকে উঠিয়ে দিব। তার জন্য আমি এখানে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এখান থেকে আমাদের গ্রিড লাইনেস গুলা কলাম রো গুলো আমাদের এখান থেকে যেগুলো আছিল সেগুলো গ্রিড লাইনেস গুলো সেগুলো আছিল এগুলো আমাদের এখান থেকে চলে গেছে। এখন আমি ভিতরে শেপ নিয়ে তার ভিতরে আমি টেক্সট ব্যবহার করব। কিভাবে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। এখন আমাদেরকে ইনসার্ট মেনু বারে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনু বারে ক্লিক করার পর এখানে দেখেন উপরে দেখেন লেখা আছে শেপ। এখানে লেখা আছে শেপ, শেপের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলা শেপ চলে আসবে। বা চাইলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমরা এখানে যেকোনো একটি ডিজাইন তৈরি করতে পারি। কোনো একটা বিভিন্ন কাজ আমরা করতে পারি। আমি এখন এই শেপটা আমি ব্যবহার করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কার্সরটা অন্য রকমের ছিল এখন আমাদের প্লাস আইকনের মতো চলে আসছে। আমরা এখানে প্লাস আইকনটা দিয়ে আমরা যেখান থেকে নিয়ে আমরা সেখানে আমরা একটি শেপ তৈরি করতে পারবো। আমি এখান থেকে একটি শেপ তৈরি করব। তার জন্য আমি এখানে মাউস দিয়ে চেপে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু টেনে আমরা একটি শেপ তৈরি করতে পারবো। দেখেন আমাদের শেপটা তৈরি করার পর আমাদের মাউসটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর আমাদের শেপটা তৈরি হয়ে যাবে। এখন আমরা চাইলে এই শেপটা আমরা বিভিন্ন রকমের কালার তৈরি করতে পারি। কালার তৈরি করার জন্য উপরে দেখেন লেখা আছে শেপ ফিল। শেপ ফিলের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে যে কালারটা আমাদের লাইট কালার হয়ে গেছে। সময় আমাদের আউটলাইনটা আমরা কিভাবে সেটা আমরা উঠাতে পারি। তার জন্য আমাদেরকে এই শেপের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে শেপ দেখেন শেপ ফিলের নিচে দেখেন লেখা আছে শেপ আউটলাইন। শেপ আউটলাইনের উপরে ক্লিক করার পর এখানে আমরা নো আউটলাইনে ক্লিক করার পর আমাদের এখান থেকে এই আউটলাইনটা আমাদের এখানে চলে গেছে। এখন আমি টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ২ টি উপায়ে আমরা টেক্সট যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে আমরা ২ টি উপায়ে কিভাবে যেতে পারি। তার জন্য এখানে ইনসার্ট মেনু বারে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে শেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর বেসিক শেপের নিচে দেখেন ফার্স্ট অপশনটা আছে। ফার্স্ট অপশনটা যখন আমি মাউসটা কার্সরটা রাখবো, রাখার পর এখানে দেখেন লেখা আছে টেক্সট বক্স। এখান থেকে গিয়ে আমি টেক্সট বক্সটা ব্যবহার করতে পারি। এখন আমরা আরেকটি উপায় দেখব। আমরা এই টেক্সট বক্সের জায়গায় আমরা কিভাবে আরেকটি উপায়ে আমরা আসতে পারি। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন ফাইলের নিচে দেখেন লেখা আছে টেক্সট বক্স। আমরা এখান থেকেও আমরা টেক্সট বক্স ব্যবহার করতে পারি। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টেক্সট বক্সটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। শেপের ভিতরে আমি টেক্সট ব্যবহার করব। তার জন্য আমি শেপের ভিতরে আমি একটি মাউস দিয়ে আমি চেপে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব। আমরা একটি টেক্সট ব্যবহার করতে পারবো। এখানে টেক্সট ব্যবহার করেছি। এখন আমরা চাইলে এই লেখাটা আমরা ছোট করতে পারি এবং বড় করতে পারি। আবার তার সাথে যে ফন্ট সাইজটা আমরা চাইলে যে ফন্ট সাইজটা আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। আবার আমরা কালার করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। ফন্টের যে স্টাইলটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা বিভিন্ন রকমে আমরা এই লেখাটা আমরা স্টাইল করতে পারি। এখন আমি এই লেখাটা আমি সিলেক্ট করব মাউস দিয়ে। সিলেক্ট করার পর এখান থেকে আমি ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিব। আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পর আমি এখান থেকে বোল্ড করব।
ফোল্ড করার পর এতটুকু আমরা চাইলে এখান থেকে আমরা কালার করতে পারি। এখন আমি কালার করব না। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমরা এখান থেকে চাইলে আপনারা কালার তৈরি করতে পারবেন। এখন আমাদের যে শেপটা আমরা নিয়েছি, আমাদের যে শেপটা আমাদের লাইট কালার ছিল, আমরা আমরা এই কালারটা আমরা এই যে লেখাটা, সেই লেখাটার মধ্যে আমরা এই কালারটা আমরা নিয়ে আসবো কিভাবে? নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে শেপ ফরমেটের উপরে ক্লিক করতে হবে। শেপ ফরমেটের উপরে ক্লিক করার পর এখানে শেপ ফিলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে কালারটা দিয়েছি, একটু আগে এই কালারটা দিয়েছি, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের যেই লেখাটা আমরা লিখেছি তার নিচে যে হোয়াইট কালারটা ছিল সেই কালারটা আমাদের, এই কালারটা আমাদের লাইট কালারটা আমাদের এখানে চলে আসছে। যখন আমি একটি খালি জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এইটা সেট হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা এইভাবেও আমরা রাখতে পারবো। আমরা আউটলাইন দিয়ে আমরা রাখতে পারবো। এখন আমরা চাচ্ছি এই যে লেখাটা আমরা লিখেছি, সেই লেখাটা যে চারদিকে যে আউটলাইনটা আছে সেটা আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিব কিভাবে? তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে শেপ আউটলাইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নো আউটলাইনের উপরে ক্লিক করতে হবে। তাহলে খালি জায়গাটা ক্লিক করুন। দেখেন আমাদের যে লেখাটার আউটলাইনটা এখান থেকে চলে গেছে। আমরা এইভাবে আমরা একটি শেপের ভিতরে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। এখন আমরা এখন আমরা চাচ্ছি এইটা আমরা ডিলিট করে পরবর্তীতে আবার নেওয়ার জন্য। সেম আমরা এখন যেভাবে আমরা নিয়েছি সেম আমরা পরবর্তী ধাপে আমরা এইভাবে আমরা নিবো। কিন্তু এখন ডিলিট করব কিভাবে? এখন ডিলিট করার জন্য আমাদেরকে যে লেখাটা আমরা লিখেছি সেই লেখাটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন চারদিকে দেখেন ছোট, ছোট বৃত্ত আকারে দেওয়া আছে। এখন আমাদের ফার্স্ট যে বৃত্তটা আছে, যখন আমি এখানে মাউসটা রাখবো, মাউসটা রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমাদের এখানে দেখেন লেখা আছে কাট। আমাদেরকে যখন কাটের উপরে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখান থেকে এটা চলে গেছে। এখন আমি এইটা আমি ডিলিট করব। এই শেপটা আমি ডিলিট করব। তার জন্য আমাদেরকে এখানে শেপের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ঠিক একইভাবে এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে কাটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে এটা চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।